আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা তাহসুবুল আমওয়াতা ফাইন্নাহুম কাদ আফজাউ ইলা মা কাদ্দামু। আজকের বক্তব্যের বিষয় হলো মৃত ব্যক্তির প্রতি আদব এবং তার প্রতি সম্মান প্রদর্শন সম্পর্কে। মৃত মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া নিষেধ। লা তাসুব্বু, তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না। লা তাসুব্বুল আমওয়াতা, তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না, এটি নিষেধ। মৃত মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লা তাসুব্বুল আমওয়াতা ফাইন্নাহুম কাদ আফজাউ ইলা মা কাদ্দামু, তোমরা মৃতদের গালি দিও না, কেননা তারা তাদের অগ্রিম পেশকৃত অর্জনের প্রতি ধাবিত হয়েছে। এই হাদিসটি হচ্ছে বুখারীর 1664 জানাজা অধ্যায়। তবে ওই ব্যক্তি যদি ফাসিক ও বেদাতি হয় তবে তা থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে সামান্য আলোচনা করা যেতে পারে, নয়তোবা বিরত থাকতে হবে। হাদিসটি হচ্ছে ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 300। হাদিসটি হচ্ছে ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 300। বিরত থাকতে হবে, কেননা সুন্দর মুসলমানের পরিচয় হলো অনর্থক বিষয় সমূহ হতে বিরত থাকা। সুন্দর মুসলমানের বৈশিষ্ট্যসমূহ কি, চরিত্রসমূহ কি? সুন্দর মুসলমানের পরিচয় হলো অনর্থক বিষয় সমূহ হতে বিরত থাকা। অনর্থক যে বিষয়, সে বিষয় থেকে সে বিরত থাকবে, এটি হচ্ছে একজন সুন্দর মুসলমানের পরিচয়। এই হাদিসটি হচ্ছে ইবনে মাজাহ 3976। ইবনে মাজাহ 3976 নম্বর হাদিস। সুন্দর মুসলমানের পরিচয় হচ্ছে অনর্থক বিষয় থেকে সে বিরত থাকবে, এটি হচ্ছে সুন্দর মুসলমানের পরিচয়। ইবনে মাজাহ 3976 নম্বর হাদিসে এসেছে। তাছাড়া সন্দেহযুক্ত বিষয়াবলী থেকে নিঃসন্দেহে বিষয়ের দিকে ধাবিত হওয়ার জন্য হাদিসে নির্দেশ এসেছে। সন্দেহযুক্ত বিষয় থেকে বিরত থেকে যেটি স্পষ্ট সুন্দর বিষয়, সেদিকে ধাবিত হওয়ার বিষয়ে হাদিসে এসেছে। সন্দেহমুক্ত থাকার বিষয় এসেছে। মোট কথা হচ্ছে, সংক্ষিপ্ত বিষয় হচ্ছে সন্দেহমুক্ত থেকে নিঃসন্দেহে খালেস অন্তরে কোনো বিষয়ের দিকে ধাবিত হওয়া কথা হাদিসে এসেছে। হাদিসটি হচ্ছে তিরমিজি, নাসাই, মেশকাত 2773। ক্রয় বিক্রয় অধ্যায়, ক্রয় বিক্রয় অধ্যায় 2773। ক্রয় বিক্রয় অধ্যায়, যে কোনো বিষয়ের প্রতি সন্দেহ যদি কোনো বিষয়ের প্রতি আসে, সেখান থেকে বিরত থেকে নিঃসন্দেহ যে জিনিস ভেজাল মুক্ত, সেদিকে ধাবিত হওয়ার কথা হাদিসে তাগিদ এসেছে। যদি কোনো বিষয়ে সন্দেহ ঢুকে, যেমন একদল বলতেছে যে মাযহাব মানতে হবে, মাযহাব না মানলে আপনি কিভাবে ইসলাম মানবেন বা কিভাবে আপনি ইসলামটা বুঝবেন, এটি একটি সন্দেহযুক্ত কথা। এখান থেকে বিরত হয়ে নিঃসন্দেহের দিকে ধাবিত হতে হবে। যেহেতু কোরআন হাদিসে মাযহাবের কথা নাই, তাহলে সেটি পরিত্যাগ করতে হবে। এরকম অসংখ্য কথা সমাজে বাস্তবায়ন আছে, যে একদল বলতেছে পীর ধরতে হবে, তা নাহলে জান্নাত পাবেন না। আরেক দল বলতেছে না, পীর ধরতে হবে না। এই যে একটা সন্দেহযুক্ত কথা মানুষের সমাজে, মানুষের মনের ভিতরে গেঁথে দিয়েছে, সেখান থেকে বিরত হয়ে যেটি কোরআন সুন্নাহ মোতাবেক যেটি সহি নির্ভরশীল, যেমন পীর ধরা কোরআন হাদিসের সমর্থন করে না, তাহলে সেখান থেকে বিরত থেকে নির্ভেজাল হতে হবে। রাষ্ট্রীয়ভাবে আমিরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে, যেটি ভারতবর্ষে বাস্তবায়ন নেই। এরকম সন্দেহযুক্ত বিষয় থেকে বিরত থাকতে হবে, এটি হচ্ছে ইসলাম। কিন্তু আমাদের ভারতবর্ষে যে ইসলাম আমাদেরকে উপহার দিয়ে গেছে ইংরেজরা, সে ইসলামে শুধু মারামারি, উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা
এবং সকল খাতিরেই, পড়ার খাতিরে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, সমাজে হোক, বাড়িতে হোক, এমন একটি শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা এই ভারতবর্ষে দিয়ে গেছে 400 বছরে, 1000 বছর ধরে। এই শিক্ষা ব্যবস্থায় ইহকাল এবং পরকাল ধ্বংস হবে যদি না প্রত্যেকটি ব্যক্তি সহিহ হাদিসের অনুসরণ করে। যদি তারা সহিহ হাদিসের অনুসরণ না করে তাহলে তাদের ইহকাল এবং পরকাল ধ্বংস হবে। এই ইসলাম দিয়ে পরকাল কোশ্চিনকালেও লাভ করা যাবে না, যে ইসলাম সমাজে বর্তমানে চলমান আছে।